বহু আগের কথা। ভারতের এক ছোট শহরে, যা লখনৌ থেকে সামান্য দূরে অবস্থিত ছিল, সেখানে একটি পুরনো ও জীর্ণ বাড়ি ছিল। এই বাড়ির দেওয়ালে সময়ের ছাপ স্পষ্ট দেখা যেত। সেই বাড়িতে এক অত্যন্ত সম্ভ্রান্ত এবং আত্মমর্যাদাপূর্ণ পরিবার বাস করত। পরিবারের কর্তা ছিলেন হাকিম আব্দুল করিম সাহেব, যিনি ছিলেন তার সময়ের একজন বিখ্যাত চিকিৎসক। তার হাতে ছিল নিরাময়ের ক্ষমতা। হাকিম সাহেব জীবনের বসন্ত পার করে বার্ধক্যের শীতকালে প্রবেশ করছিলেন। তার স্ত্রী বিবি আমিনা, যিনি একসময় তার রূপ ও গুণের জন্য পুরো মহল্লায় বিখ্যাত ছিলেন, এখন অসুস্থ হয়ে বিছানায় শায়িত। এক অসহনীয় রোগ ধীরে ধীরে তার জীবন শক্তি কেড়ে নিচ্ছিল। তার সারা শরীর জুড়ে ব্যথা থাকত এবং অনেক সময় তিনি বিছানা থেকে উঠতেও পারতেন না। এই পরিবারের একজন তরুণ সদস্য ছিল, যার নাম ছিল আলী রাজা। তার বয়স ছিল মাত্র ২৫ বছর, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত পরিপক্কতা এবং দায়িত্ববোধের ঝলক। আলী রাজা দিন-রাত এক করে তার মায়ের সেবায় লেগে থাকত। ভোরে ফজরের নামাজ আদায় করে সবার আগে সে তার মায়ের ঘরে যেত। মায়ের কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করত, আম্মি যান, রাত কেমন কাটল? বেশি কষ্ট হয়নি তো? বিবি আমিনা ছেলের মুখ দেখে হেসে উঠতেন এবং কাঁপানো হাতে তার মাথায় হাত বুলিয়ে বলতেন, বাবা, তুই আছিস বলেই তো সব কষ্ট সহজ মনে হয়। তোর মুখ দেখলে শান্তি পাই। আলী রাজা এরপর তার মায়ের জন্য গরম জল আনত, আলতো করে তার শরীর মুছে দিত, মাথায় তেল মালিশ করত এবং অত্যন্ত যত্ন সহকারে চুল আঁচড়ে দিত। সে এমনভাবে সব করত যেমনটা একজন মা তার ছোট সন্তানের লালন পালন করেন। এরপর সে রান্নাঘরে গিয়ে মায়ের জন্য হালকা এবং সুস্বাদু খাবার তৈরি করত। সে দলিয়া রান্না করত, যাতে দুধ ও খেজুর মেশানো থাকত, এবং নিজের হাতে তাকে খাইয়ে দিত। বিবি আমিনা অনেকবার বলতেন, বাবা, আমি নিজেই খেতে পারব, তুই যা, নিজের কাজ কর। কিন্তু আলী রাজা হেসে বলত, আম্মি যান, আমি যখন ছোট ছিলাম তখন আপনি আমাকে নিজের হাতে খাইয়ে দিতেন। আজ আমার পালা। এটা আমার সৌভাগ্য, আমার ইবাদত। খাওয়ানোর পর সে মাকে বালিশের ঠেস দিত, তার পা টিপে দিত এবং কোরআন তেলাওয়াত করে শোনাত। বিবি আমিনার চোখে জল এসে যেত এবং তিনি দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমার এই ছেলেকে সব সময় ভালো রাখিস, ওর এই নেক কাজ কবুল করিস। এরপর আলী রাজা তার বাবার কাছে যেত, যিনি রোগীদের চিকিৎসা করার জন্য ছোট একটি দাওয়াখানায় বসতেন। হাকিম সাহেবও এখন বৃদ্ধ হয়েছেন এবং তার চোখ দুর্বল হয়ে পড়েছে। আলী রাজা তার জন্য ব্যবস্থাপত্র লিখত, ওষুধ ডেলিভারি করত এবং রোগীদের সেবা করত। তবে তার মন সব সময় মায়ের দিকে থাকত। প্রতি ঘণ্টা পর পর সে ভেতরে গিয়ে দেখত মায়ের কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। একদিন দাওয়াখানায় একজন ধনী ব্যবসায়ী এলেন, যার নাম ছিল শেঠ হরনাম সিং। তিনি তার অসুস্থ ছেলেকে নিয়ে এসেছিলেন। হাকিম সাহেব তাকে পরীক্ষা করে ওষুধ লিখে দিলেন। শেঠজি যখন আলী রাজার সেবার ধরন দেখলেন, তার বিনয় ও ভদ্রতা দেখলেন, তখন তিনি খুবই মুগ্ধ হলেন। যাওয়ার সময় শেঠজি হাকিম সাহেবকে বললেন, হাকিম সাহেব, আপনার ছেলে খুবই নেক এবং যোগ্য। আমি চাই সে আমার কাছে কাজ করুক। আমি তাকে শাহী দাওয়াখানায় চাকরি দিতে পারি, যেখানে বেতনও ভালো মিলবে। হাকিম সাহেব আলী রাজার দিকে তাকালেন। আলী রাজা বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে বলল, শেঠজি, আপনার দয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আমার মাকে ছেড়ে কোথাও যেতে পারব না। তিনি অসুস্থ এবং আমার প্রয়োজন আছে। দুনিয়ার কোনো চাকরিই আমার মায়ের সেবার চেয়ে বড় হতে পারে না। শেঠজি এই কথা শুনে বিস্মিত হলেন। তিনি বললেন, কিন্তু বাবা, শাহী দাওয়াখানায় কাজ করাটা অনেক সম্মানের ব্যাপার, তোমার জীবন বদলে যাবে। আলী রাজা হেসে উত্তর দিল, হুজুর, আমার জীবন তো সেদিনই বদলে গেছে যেদিন আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমার মায়ের সন্তুষ্টিই আমার জান্নাত। দুনিয়ার সব ধন সম্পদ এবং সম্মান আমার মায়ের এক টুকরো হাসির সমানও নয়। শেঠজির চোখ সজল হয়ে উঠল। তিনি হাকিম সাহেবকে বললেন, হাকিম সাহেব, আজকের যুগে এমন ছেলে বিরল। আল্লাহ আপনার ছেলেকে ভালো রাখুন। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। কিন্তু আলী রাজার মনে কোনো কষ্ট ছিল না। তার সিদ্ধান্তের ওপর তার পূর্ণ বিশ্বাস ছিল। সন্ধে নামলেই আলী রাজা বাজার থেকে তাজা ফল ও সবজি আনত। সে জানত তার মায়ের কোন ফলটি পছন্দ। সে আনারের দানা বের করে ভালোবাসার সাথে তাকে খাওয়াত। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আলী রাজা তার মায়ের ঘরের বাইরে চাটাই বিছিয়ে ঘুমাত, যাতে রাতে কোনো প্রয়োজন হলে সে সাথে সাথে উঠে যেতে পারে। অনেক সময় রাত ২-৩টের দিকে বিবি আমিনার ব্যথা উঠত বা জলের প্রয়োজন হতো। তিনি ফিসফিস করে ডাকতেন, আলী, আর আলী সাথে সাথে উঠে যেত। ঘুমের মধ্যেও তার কান মায়ের কণ্ঠস্বরের জন্য সজাগ থাকত। সে জল আনত, তার মাথায় হাত বুলিয়ে দিত, ব্যথার জায়গায় মালিশ করত এবং যতক্ষণ না তিনি আরাম পেতেন ততক্ষণ তার পাশে বসে থাকত।
বিবি আমিনা অনেক সময় কেঁদে বলতেন, বাবা, তুই তোর যৌবন আমার সেবায় নষ্ট করছিস। তোর বিয়ের বয়স হয়ে গেছে, তোর বন্ধুরা জীবনে এগিয়ে যাচ্ছে, আর তুই এখানে এক অসুস্থ বুড়ির সেবায় লেগে আছিস। আলী রজা তার হাতে চুমু খেয়ে বলত, আম্মিজান, আপনি বুড়ি নন, আপনি আমার জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে, তাই আমি তো আমার জান্নাতের খেদমাত করছি। একদিনের ঘটনা, মহল্লার কিছু মহিলা বিবি আমিনার সাথে দেখা করতে এলেন। তাদের মধ্যে একজন বললেন, বিবি যান, আপনি কত ভাগ্যবতী। আজকালকার ছেলেরা তো বুড়ো মা বাবাকে বোঝা মনে করে, আর এখানে আপনার ছেলে দিনরাত আপনার সেবায় লেগে থাকে। অন্যজন বললেন, হ্যাঁ বিবি, তবে বেচারা আলী রজারও তো একটা জীবন আছে, ওর বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে। বিবি আমিনার চোখে জল এলো। তিনি বললেন, আমিও এই ভেবে চিন্তিত থাকি, কিন্তু আমার ছেলে বলে যে আগে যেন আমার শরীর ঠিক হয়ে যায়। ও বলে, বিয়ে তো হয়ে যাবে, কিন্তু মায়ের সেবার সুযোগ আর মিলবে না। মহিলারা এই কথা শুনে অবাক হয়ে গেলেন। একজন বললেন, আল্লাহ এমন ছেলেদের ভালো রাখুন, আজকের যুগে এটা পাওয়া খুব কঠিন। এভাবে মাস কাটতে লাগল। বিবি আমিনার শরীর কখনো ভালো হতো, আবার কখনো খারাপ, কিন্তু আলী রজার আচরণে কোনো পরিবর্তন আসেনি। সে সব অবস্থায় তার মায়ের সেবা করতে থাকল। তার বন্ধুরা তাকে বোঝাত, আলী, তুই পাগল হয়ে গেছিস, জীবনে আরও অনেক কিছু আছে, তুই তোর যৌবন এভাবে নষ্ট করছিস। কিন্তু আলী রজার উত্তর সব সময় একই থাকত, বন্ধুরা, দুনিয়ার সব সুখ ক্ষণস্থায়ী, কিন্তু বাবা মায়ের দোয়া ও সন্তুষ্টি চিরকাল থাকে। আমি আমার মায়ের সেবাকে আমার সবচেয়ে বড় নেয়ামাত মনে করি। হাকিম সাহেবও তার ছেলের এই সেবা দেখে প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তিনি বলতেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এমন এক ছেলে দিয়েছ যে আমার স্ত্রীর এত সেবা করে। এই ছেলেকে সব সময় ভালো রাখো। এক রাতের ঘটনা, খুব জোরে বৃষ্টি হচ্ছিল এবং ঝোড়ো বাতাস বইছিল। বাড়িটি পুরনো হওয়ায় ছাদ থেকে জল টপকাচ্ছিল। আলী রজা সারা রাত জেগে রইল এবং তার মায়ের বিছানার পাশে বালতি ও পাত্র রাখল, যাতে তার উপর জল না পড়ে। সকালে যখন বিবি আমিনার ঘুম ভাঙল, তিনি দেখলেন যে আলী রজা ভিজে আছে, কিন্তু তার বিছানা একেবারে শুকনো। বিবি আমিনা কেঁদে বললেন, বাবা, তুই নিজে ভিজে গেলি, কিন্তু আমাকে বাঁচালি, তোর তো জ্বর এসে যাবে। আলী রজা হেসে বলল, আম্মিজান, আপনি ভালো থাকুন, তাহলে আমার হাজারো জ্বর এলেও আমার কোনো চিন্তা নেই। আপনার আরামের ঘুম আমার জন্যে সবচেয়ে বড় উপহার। এভাবেই দিন কাটতে লাগল। আলী রজার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, তার মাকে সব কষ্ট থেকে বাঁচানো এবং তাকে খুশি রাখা। মহল্লার লোকেরা তার উদাহরণ দিত। কেউ তার ছেলেকে বোঝাতে গেলে বলতো, দেখ আলী রজাকে, সে কিভাবে তার মায়ের সেবা করে। কিন্তু কিসমাত অন্য কিছু চেয়েছিল। একদিন এমন এক ঘটনা ঘটল যা আলী রজার জীবনকে এক নতুন পরীক্ষার মুখে দাঁড় করাল। আর এই পরীক্ষা তার ধৈর্য, বিশ্বাস এবং মায়ের প্রতি ভালোবাসার আসল বিচার করার ছিল। সেদিন সকালের সময় আলী রজা প্রতিদিনের মতো তার মায়ের জন্যে নাস্তা তৈরি করছিল। হঠাৎ বাইরে থেকে কেউ জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ পেল। আলী রজা দরজা খুলল তো দেখল যে মহল্লার ঘোষক হাঁপাচ্ছে। সে বলল, আলী মিয়া, জলদি আসুন, আপনার আব্বা হুজুর দাওয়াখানায় মাথা ঘুরে মাটিতে পড়ে গেছেন। আলী রজার হুশ উড়ে গেল। সে সাথে সাথে ভেতরে দৌড়ে গেল এবং তার মাকে বলল। বিবি আমিলা ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি সাহস করে বললেন, বাবা, তাড়াতাড়ি যা, তোর আব্বাকে দেখ, আমি এখানে ঠিক আছি। আলী রজা দৌড়ে দাওয়াখানায় পৌঁছাল তো দেখল যে হাকিম সাহেব অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং মহল্লার কিছু লোক তার পাশে দাঁড়িয়ে আছে। আলী রজা সাথে সাথে তার বাবাকে তুলে ধরল এবং তাকে জল পান করাল। কিছুক্ষণ পর হাকিম সাহেবের চোখ খুলল। আলী রজা জিজ্ঞাসা করল, আব্বাজান, আপনি কেমন আছেন, কি হয়েছে? হাকিম সাহেব দুর্বল কণ্ঠে বললেন, বাবা, মনে হচ্ছে আমার সময় ঘনিয়ে আসছে, আমার হৃদয় খুব দুর্বল হয়ে গেছে। হাকিম মুরাদাবাদীকে ডাকুন, তিনি আমাকে একবার দেখে নিন। হাকিম মুরাদাবাদী শহরের সবচেয়ে বড় চিকিৎসক ছিলেন। আলী রজা সাথে সাথে তাকে ডাকল। পরীক্ষা করার পর হাকিম মুরাদাবাদী গম্ভীর গলায় বললেন, হাকিম সাহেব, আপনার হৃদয় খুব দুর্বল হয়ে গেছে, আপনার জরুরিভাবে বিশ্রামের প্রয়োজন। তিনি থেমে আলী রজার দিকে তাকালেন। আপনার একটি বিশেষ ওষুধের প্রয়োজন, যা শুধু দিল্লিতে পাওয়া যায়। এটি ছাড়া আলী রজা বুঝে গেল যে বিষয়টি গুরুতর। সে জিজ্ঞাসা করল, হাকিম সাহেব, সেই ওষুধটি কতদিনে আনা সম্ভব?
হাকিম মুরাদাবাদী বললেন, যদি কেউ নিজে গিয়ে নিয়ে আসে তাহলে 10-12 দিন লাগবে, কিন্তু এই সফর সহজ নয়। দিল্লি অনেক দূর এবং পথে অনেক বিপদ। আলী রজার মনে ঝড় উঠল। একদিকে তার বাবা, যাকে এই ওষুধের তীব্র প্রয়োজন, আর অন্যদিকে তার অসুস্থ মা, যিনি এক মুহূর্তের জন্যেও তাকে ছাড়া থাকতে পারেন না। সে বাড়িতে ফিরল, তখন তার মুখ দুশ্চিন্তায় ভরা। বিবি আমিনা এক নজরে বুঝে গেলেন যে কোনো বড় বিপদ হয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, বাবা, কি হয়েছে? তোর আব্বা ঠিক তো আছেন? আলী রজা তার মাকে সব কথা খুলে বলল। বিবি আমিনার চোখে জল এলো, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে বললেন, বাবা, তুই এখনই দিল্লির জন্য রওনা হয়ে যা, তোর আব্বার জীবন বিপন্ন। আলী রজা বলল, কিন্তু আম্মিজান, আমি আপনাকে কিভাবে একা ফেলে যাব? আপনার তো সব সময় আমাকে দরকার হয়। আপনাকে কে খাওয়াবে? রাতে যদি আপনার কষ্ট হয়? বিবি আমিনা তার ছেলের হাত ধরে বললেন, বাবা, আমি আল্লাহের উপর ভরসা করছি। প্রতিবেশীর বিবি জহরা আমার খেয়াল রাখবেন, কিন্তু তোর সেই ওষুধটি আনা খুব জরুরি। তুই যা, আমার দোয়া তোর সাথে আছে। আলী রজার হৃদয় ভালোভাবে দিবিভক্ত হয়ে গেছিল। একদিকে বাবার কর্তব্য, আর অন্যদিকে অসুস্থ মাকে ছেড়ে যাওয়ার কষ্ট। সেই যাতে আলী রজার চোখে এক মুহূর্তের জন্য ঘুম আসেনি। সে তার মায়ের পাশে বসে রইল, তার কপালে হাত বুলাতে থাকল এবং ভাবতে থাকল। সকাল হতেই সে একটা সিদ্ধান্ত নিল। সে তার মাকে বলল, আম্মিজান, আমি যাব, কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। আপনি শুধু নিজের খেয়াল রাখবেন। বিবি আমিনা তার ছেলের কপালে চুম্বন করে দোয়া দিলেন, যা বাবা, আল্লাহ তোর রক্ষক, তাড়াতাড়ি ফিরে আসিস। আলী রজা সফরের প্রস্তুতি শুরু করল। সে প্রতিবেশীর বিবি জোহরাকে বুঝিয়ে দিল যে তিনি যেন তার মায়ের খেয়াল রাখেন। সে পানীয় ও খাবারের জিনিস প্রস্তুত করে রাখল এবং তার বাবাকেও বিশ্রাম নিতে বলল। দুপুরবেলা আলী রজা তার ছোট পুটলিটি তুলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বিবি আমিনা বিছানায় শুয়ে তাকে যেতে দেখছিলেন। আলী রজা শেষবারের মতো তার মায়ের দিকে তাকাল। তার চোখ সজল ছিল, কিন্তু ঠোঁটে ছিল হাসি। আলী রজার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল। সে তার অশ্রু মুছে পা বাড়াল। সফর শুরু হল। আলী রজা দিল্লির দিকে যাওয়া কাফেলার সাথে রওনা হল। রাস্তা ছিল দীর্ঘ এবং কঠিন। গরমের তীব্রতা, ধুলি ভরা ঝড় এবং ডাকাতদের ভয় সবই সামনে ছিল। কিন্তু আলী রজার হৃদয়ে ছিল শুধু দুটি মুখ, তার বাবা এবং তার মা। সে সব সময় দোয়া করতে থাকত, ইয়া আল্লাহ, আমার মা বাবাকে রক্ষা করো। প্রথম রাতে যখন কাফেলা একটি সরাইখানায় থামল, তখন আলী রজার ঘুম এলো না। সে ভাবছিল, এই মুহূর্তে তার মা কেমন আছেন? তিনি কি খাবার পেয়েছেন? তার কি কোনো কষ্ট হচ্ছে? সে ছটফট করল, কিন্তু ধৈর্য ধারণ করল। সে নামাজ পড়ল এবং তার মায়ের জন্য বিশেষ দোয়া চাইল। দ্বিতীয় দিন সফর চলতে থাকল। দুপুরবেলা সূর্য মাথার ওপর হঠাৎ কাফেলার ওপর ডাকাতরা হামলা করল। চিৎকার শুরু হল। লোকেরা নিজেদের মালসামানা বাঁচাতে শুরু করল। একজন ডাকাত আলী রজার কাছে এসে তলোয়ার উঁচিয়ে বলল, যা আছে বের কর। আলী রজার কাছে বেশি কিছু ছিল না। সে পকেট থেকে কিছু মুদ্রা বের করে ডাকাতকে দিল, কিন্তু ডাকাতটি তার পুটলি কেড়ে নিল, যাতে কিছু খাবার ছিল। আলী রজা অনুরোধ করল, ভাইজান, এটা আমার খাবার, আমাকে লম্বা সফর করতে হবে। কিন্তু ডাকাত হেসে বলল, তুই না খেয়ে মর, এবং পুটলিটি নিয়ে চলে গেল। আলী রজার কাছে এখন শুধু কিছু শুকনো রুটি ছিল, যা সে কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছিল। কিন্তু সে অভিযোগ করল না। সে ভাবল, আল্লাহর ইচ্ছা, হয়তো এটাও একটি পরীক্ষা। তৃতীয় দিনে ক্ষুধা ও তৃষ্ণায় তার অবস্থা খারাপ হয়ে গেল। পথে একটি কুয়োর কাছে কাফেলা থামল। আলী রজা জল পান করল এবং তার শেষ শুকনো রুটিটি খেল। তার মায়ের কথা মনে পড়ল, যিনি সবসময় বলতেন, বাবা, ঠিক করে খেয়ে নে। আজ সে সত্যি সত্যিই ক্ষুধার্ত ছিল, কিন্তু তার নিজের চিন্তা নয়, তার মায়ের চিন্তা ছিল। চতুর্থ দিনে জ্বর এসে গেল। ক্ষুধা ও ক্লান্তিতে আলী রজার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু সে সাহস হারায়নি। সে চলতে থাকল। কাফেলার লোকেরা তাকে জিজ্ঞেস করত, তুমি এত কষ্টের মধ্যে কেন যাচ্ছ? তো আলী রজা বলত, আমার বাবার ওষুধ আনতে যাচ্ছি, তার জীবন বিপন্ন। লোকেরা তার এই কর্তব্যনিষ্ঠা দেখে অবাক হয়ে যেত। ষষ্ঠ দিনে আরও একটি বিপদ এলো। এক তীব্র ঝড় এলো এবং কাফেলা ছত্রভঙ্গ হয়ে গেল। আলী রজা রাস্তা হারিয়ে ফেলল। সে একা এক মরুভূমিতে আটকা পড়ল, যেখানে দূর দূর পর্যন্ত কেউ ছিল না। তার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, জ্বর ছিল এবং এখন রাস্তাও খুঁজে পাচ্ছিল না। সে একটি গাছের নিচে বসে পড়ল এবং কাঁদতে লাগল, ইয়া আল্লাহ, আমাকে আমার বাবার কাছে পৌঁছে দাও, আমার মায়ের দোয়ার খাতিরে আমাকে পথ দেখাও। তখন দূর থেকে একজন বৃদ্ধ লোককে আসতে দেখা গেল। তিনি আলী রজার কাছে এসে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এখানে একা কি করছো? আলী রজা পুরো গল্প শোনাল। বৃদ্ধের চোখ সজল হয়ে উঠল। তিনি বললেন, বাবা, তোমার মা বাবার সেবা দেখে আমার মন গলে গেল। এসো, আমি তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছি।
সেই বৃদ্ধ আলী রজাকে খাবার খাওয়ালেন, জল পান করালেন এবং সঠিক পথ দেখিয়ে দিলেন। আলী রজা সেই বৃদ্ধের পায়ে হাত দিয়ে বিদায় নিল এবং এগিয়ে গেল। অষ্টম দিনে অবশেষে দিল্লির সীমান্ত দেখা গেল। আলী রজার হৃদয়ে খুশিতে ভরে গেল। সে শহরে প্রবেশ করল এবং সোজা সেই হাকিমের কাছে গেল, যার কাছে সেই বিশেষ ওষুধটি ছিল। হাকিম ওষুধ দিলেন এবং আলী রজা তার কাছে যা কিছু টাকা বেঁচেছিল তা সব দিয়ে দিল। ওষুধ হাতে আসার পর আলী রজা এক মুহূর্তের জন্যও দেরি করল না। সে সাথে সাথে ফেরার পথে বেরিয়ে পড়ল। এখন তার পদক্ষেপ আরও দ্রুত ছিল, কারণ তাকে তার বাবাকে বাঁচাতে হবে এবং তার মায়ের সাথে দেখা করতে হবে। কিন্তু কিসমাত অন্য কিছু চেয়েছিল। ফেরার পথ আরও কঠিন হতে যাচ্ছিল এবং এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছিল যা আলী রজার ধৈর্যের শেষ পরীক্ষা নেবে। আলী রজা দিল্লি থেকে ফেরার পথে রওনা হল। তার হাতে সেই অমূল্য ওষুধটি ছিল যা তার বাবার জীবন বাঁচাতে পারত। তার মন বাড়িতে পৌঁছানোর জন্য ছটপট করছিল। সে দিন-রাত চলতে থাকল। সে ভাবল, যদি দ্রুত চলে তাহলে হয়তো ৮ দিনের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। তার পায়ে ক্লান্তি ছিল, কিন্তু হৃদয়ে ছিল আশার একটি স্ফুলিঙ্গ। প্রথম দিন সন্ধ্যায় যখন সে একটি গ্রামের কাজ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখল যে কিছু লোক একটি বাড়ির বাইরে জড়ো হয়ে কাঁদছে। আলী রজা একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করলেন, ভাইজান, কি হয়েছে? বয়স্ক লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, এই বাড়িতে একজন অসুস্থ মহিলা আছেন যার অবস্থা খুব সংকটজনক। তার ছেলে কাজের জন্য শহরে গেছে। এখানে কোনো হাকিমও নেই আর কোনো ওষুধও নেই। আলী রজার মন খারাপ হয়ে গেল। তার নিজের মায়ের কথা মনে পড়ল। সে ভাবল, এই মুহূর্তে তার মাও হয়তো এভাবেই অসুস্থ হয়ে তার অপেক্ষা করছেন। সে ভিতরে গিয়ে সেই মহিলাকে দেখতে লাগল। মহিলার অবস্থা সত্যি খারাপ ছিল। আলী রজা তার বাবার কাছ থেকে হাকিমি বিদ্যা শিখেছিল। সে মহিলার নাড়ি দেখল এবং বুঝল যে তার জরুরি চিকিৎসা প্রয়োজন। আলী রজার সামনে একটি কঠিন সিদ্ধান্ত ছিল। যদি সে এখানে থামে তাহলে তার নিজের বাবার কি হবে? কিন্তু যদি সে এই অসহায় মহিলাকে এভাবে ফেলে যায় তাহলে তার বিবেক তাকে ক্ষমা করবে না। সে সাথে সাথে সিদ্ধান্ত নিল। সে বাড়ির লোককে বলল, আমি কিছুটা হাকিমি জানি, আমি তার চিকিৎসা করার চেষ্টা করছি। সেই রাতে আলী রজা সেই বাড়িতেই রয়ে গেল। তার কাছে যে জড়িবুটি ছিল তা দিয়ে সে ওষুধ তৈরি করল এবং সেই মহিলাকে খাওয়ালো। সে সারা রাত তার শিওরে বসে থাকল, তার কপালে জলের পটি দিতে থাকল। সকাল পর্যন্ত মহিলার অবস্থা কিছুটা উন্নতি হল, কিন্তু আলী রজা জানত যে বিপদ এখনও কাটেনি। দ্বিতীয় দিনও আলী রজা সেখানেই থামল। সেই মহিলার প্রতিবেশীরা তার এই সেবা দেখে অবাক হয়ে গেলেন। একজন বয়স্ক লোক জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এত কষ্ট করছো কেন? তুমি তো বিদেশী। আলী রজা জবাব দিল, চাচা যান, এই মহিলাও তো কারো মা। আমার নিজের মাও অসুস্থ। আমার আশা, আমি যেমন এই মায়ের সেবা করছি, আল্লাহও কাউকে আমার মায়ের সেবার জন্য পাঠিয়ে দেবেন। তৃতীয় দিন সন্ধ্যায় সেই মহিলার অবস্থার আরও উন্নতি হল। তিনি জ্ঞান ফিরে পেলেন এবং আলী রজাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? আলী রজা বলল, আম্মিজান, আমি মুসাফির। আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন যাতে আমি আপনার সেবা করতে পারি। মহিলার চোখে জল এসে গেল। তিনি বললেন, বাবা, আল্লাহ তোমাকে ভালো রাখুন, তুমি আমার জীবন বাঁচিয়েছ। চতুর্থ দিন সকালে যখন আলী রজা রওনা হতে চাইল, তখন সেই মহিলা তার হাত ধরলেন এবং দোয়া দিলেন, যা বাবা, আল্লাহ তোর মা বাবাকে সবসময় ভালো রাখুন। তুই আমাকে এমনভাবে সেবা করেছিস যেন আমি তোর নিজের মা। আল্লাহ তোকে এর বদলা অবশ্যই দেবেন। আলী রজা সেই মহিলার পায়ে হাত দিয়ে এগিয়ে গেল। কিন্তু এখন তার 3 দিন দেরি হয়ে গেছে। আলী রজা দ্রুত হাঁটতে শুরু করল। তার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে ভাবছিল যে তার বাবার অবস্থা কেমন হবে। তিনি কি এখনও ভালো আছেন? আর তার মা, তিনি কেমন আছেন? তিনি কি ঠিকমতো খেতে পাচ্ছেন? এই প্রশ্নগুলো তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে দিনরাত চলতে থাকল। সে খাওয়া দাওয়াও ছেড়ে দিল। শুধু একটাই ধুন ছিল, বাড়ি পৌঁছনো। পঞ্চম দিনে যখন সে এক ঘন জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ আকাশে মেঘ ঘনিয়ে এলো এবং প্রবল বৃষ্টি শুরু হল। রাস্তা কাদা দিয়ে ভরে গেল এবং হাঁটা কঠিন হয়ে পড়ল। আলী রজা পিছলে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, কিন্তু এগিয়ে যাচ্ছিল। বৃষ্টি এত তীব্র হল যে রাস্তা দেখা বন্ধ হয়ে গেল। সে সেখানে বসল এবং তার পুটলি পরীক্ষা করল। তার হৃৎস্পন্দন থেমে গেল। ওষুধের শিশি যা সে এত কষ্ট করে এনেছিল তা ভেঙে গেছে এবং সব ওষুধ গড়িয়ে গেছে। আলী রজার হাত থেকে সেই ভাঙা শিশিটি পড়ে গেল। সে তার মাথা ধরল এবং জোরে জোরে কাঁদতে লাগল, ইয়া আল্লাহ, এটা কি হল? আমি এত কষ্ট করলাম, এত বিপদ সহ্য করলাম, আর এখন এই ওষুধ শেষ। আমার বাবার কি হবে? আলী রজার কান্না আকাশ ছুঁয়ে যাচ্ছিল। সে একেবারেই ভেঙে পড়েছিল।
কিন্তু তখনই তার মায়ের কথা মনে পড়ল, যিনি সবসময় বলতেন, বাবা, বিপদে ধৈর্য ধরবি, আল্লাহ তাকেই পরীক্ষা করেন যাকে তিনি ভালোবাসেন। আলী রজা অশ্রু মুছে উঠে দাঁড়াল। সে সিদ্ধান্ত নিল যে সে আবার দিল্লি যাবে এবং আবার সেই ওষুধ আনবে, যাই হোক না কেন। বৃষ্টি কমার অপেক্ষা না করে সে আবার দিল্লির দিকে চলতে শুরু করল। এই সিদ্ধান্ত খুব কঠিন ছিল, কারণ এর মানে হল যে তার আরও ৫-৬ দিন লাগবে। কিন্তু ওষুধ ছাড়া যাওয়ার কোনো লাভ ছিল না। আলী রজা দ্রুত চলতে থাকল। তার শরীর জ্বরে পুড়ছিল, পায়ে ফোসকা, পেটে খিদে, কিন্তু সে থামেনি। সে পড়ে যাচ্ছিল, উঠছিল এবং আবার চলতে শুরু করছিল। পথে কিছু মুসাফির তার অবস্থা দেখে তাকে থামাল। ভাইজান, তোমার অবস্থা খুব খারাপ, একটু বিশ্রাম নাও। কিন্তু আলী রজা বলল, না ভাইজান, আমার তাড়া আছে, আমার বাবা আমার অপেক্ষায় আছেন। সপ্তম দিনে আলী রজা আবার দিল্লি পৌঁছল। সে সোজা সেই হাকিমের কাছে গেল। হাকিম তার অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। বাবা, তোমার কি হয়েছে? তুমি তো আগেই এসেছিলে। আলী রজা পুরো গল্প শোনাল। হাকিমের চোখ সজল হয়ে উঠল। তিনি বললেন, বাবা, তোমার বাবা মায়ের সেবা দেখে আমার মন গলে গেল। এই নাও ওষুধ, আর এইবার আমি কোনো টাকা নেব না। এটা আমার পক্ষ থেকে তোমার বাবার জন্য উপহার। আলী রজা হাকিমের পায়ে হাত দিয়ে দোয়া নিল। এইবার ওষুধের শিশিটি খুব সাবধানে কাপড়ে মুড়ে তার পুটলির সবচেয়ে সুরক্ষিত জায়গায় রাখল। তারপর সে তৃতীয়বার সেই পথে চলতে শুরু করল। এখন পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার পর তার প্রায় ১৬-১৭ দিন হয়ে গেছে। সে ভাবছিল যে তার বাবার অবস্থা কেমন হবে। এইবারের সফর আরও কঠিন ছিল, কারণ আলী রজার শক্তি একেবারে ফুরিয়ে গিয়েছিল। সে হাঁটতে হাঁটতে অনেকবার জ্ঞান হারাত, কিন্তু যখনই জ্ঞান ফিরত সে আবার উঠে চলতে শুরু করত। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, আমাকে বাড়ি পৌঁছতে হবে, আমাকে আমার আব্বাকে বাঁচাতে হবে, আমাকে আমার মায়ের সাথে দেখা করতে হবে। নবম দিনে আরও একটা বিপদ এলো। পথে একটা ভাঙা ছিতু ছিল, যা পার হওয়া জরুরি ছিল। ছিতুটি খুব পুরনো এবং দুর্বল ছিল। আলী রজা সাহস করে ছিতুর ওপর পা রাখল। হঠাৎ ছিতুর একটা কাঠ ভেঙে গেল এবং আলী রজার পা পিছলে গেল। সে কোনো মতে দড়ি ধরে ঝুলে পড়ল। নিচে ছিল গভীর খাদ। আলী রজা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজেকে ওপরে টেনে তুলল। তার হাত থেকে রক্ত ঝরছিল, কিন্তু সে হার মানেনি। সে কোনো মতে অন্য পারে পৌঁছল। সে সাথে সাথে তার পুটলি পরীক্ষা করল। আল্লাহর রহমতে এইবার ওষুধের শিশিটি অক্ষত ছিল। আলী রজা সিজদায় মাথা নত করে বলল, তোমার শুকরিয়া, তুমি আমাকে বাঁচিয়েছ। একাদশ দিনে আলী রজা পথে এক ফকিরের দেখা পেল, যিনি খুব বৃদ্ধ এবং দুর্বল ছিলেন। ফকির জল চাইলেন। আলী রজার কাছে শুধু সামান্য জল ছিল, যা সে নিজের জন্য রেখেছিল। কিন্তু সে চিন্তা না করে সেই জল ফকিরকে পান করাল। ফকির জল পান করে আলী রজার দিকে তাকালেন এবং বললেন, বাবা, তোমার চেহারায় নেকির আলো আছে, তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে, আমি তোমার জন্য দোয়া করি। আলী রজা এগিয়ে গেল। এখন তার খুব পিপাসা পাচ্ছিল, কিন্তু সামনে বহু মাইল পর্যন্ত জল ছিল না। তার গলা শুকিয়ে গেল, ঠোঁট ফেটে গেল, কিন্তু সে চলতে থাকল। সন্ধ্যায় যখন সে একটি কুয়োর কাছে পৌঁছাল, তখন সে অজ্ঞান হয়ে পড়ে গেল। গ্রামের কিছু লোক তাকে দেখে জল পান করাল। যখন আলী রজার জ্ঞান ফিরল, তখন তার প্রথম কথা ছিল, আমার পুটলি কোথায়? লোকেরা তাকে তার পুটলি দেখাল। আলী রজার সাথে সাথে সেটি খুলে ওষুধের শিশিটি পরীক্ষা করল। সেটি অক্ষত ছিল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। গ্রামের লোকেরা তাকে খাবার দিল এবং বিশ্রাম নিতে বলল। কিন্তু আলী রজা বলল, না ভাইজান, আমাকে যেতে হবে, আমার বাবা আমার অপেক্ষায় আছেন। সে উঠল এবং আবার চলতে শুরু করল। ত্রয়োদশ দিনে যখন আলী রজা তার শহরের কাছে পৌঁছাচ্ছিল, তখন তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। সে ভাবছিল যে আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার, সে তার বাড়িতে পৌঁছে যাবে, তার বাবাকে ওষুধ দেবে এবং তার মায়ের সাথে দেখা করবে। এই চিন্তা আসতেই তার পায়ে নতুন শক্তি এলো। সে দৌড়াতে শুরু করল। যত সে তার মহল্লার কাছে আসছিল, তত তার কিছু অদ্ভুত লাগতে লাগল। মহল্লায় এক অদ্ভুত নীরবতা। কিছু লোক তাকে দেখে বিষণ্ণ চোখে তাকাতে লাগল। আলী রজার বুক ভেঙে যেতে লাগল। সে একজন প্রতিবেশীকে জিজ্ঞেস করল, চাচা, কি হয়েছে? সবাই এত মন খারাপ কেন? প্রতিবেশী আলী রজার হাত ধরলেন এবং দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, অবশেষে তুমি এলে। আলী রজা ঘাবড়ে গেল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচা, আমার বাবা কেমন আছেন? প্রতিবেশী মাথা ঝুঁকিয়ে বললেন, বাবা, তোমার বাবা। তার কণ্ঠস্বর কেঁপে উঠল।
3 দিন আগে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তার দাফন সম্পন্ন করেছি। এই কথা শোনা মাত্রই আলী রজার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। সে সেখানেই মাটিতে পড়ে গেল। তার হাত থেকে পুটলিটি পড়ে গেল এবং সেই ওষুধের শিশিটি বেরিয়ে এলো, যে ওষুধটি আনার জন্য সে এত কষ্ট সহ্য করেছিল। আলী রজা চিৎকার করে কেঁদে উঠল, না না, এটা হতে পারে না, আমি তো তার জন্য ওষুধ নিয়ে এসেছিলাম। লোকেরা তাকে সামলানোর চেষ্টা করতে লাগল। একজন বয়স্ক লোক বললেন, বাবা, এটা আল্লাহর ইচ্ছা ছিল। তোমার বাবা শেষ সময় পর্যন্ত তোমার অপেক্ষা করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার ছেলে অবশ্যই আসবে। আলী রজা বেহুশের মতো কাঁদতে থাকল। তার বিশ্বাস হচ্ছিল না যে সে দেরি করে ফেলেছে। তখন হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। সে উঠে বাড়ির দিকে দৌড়াল। ভেতরে গিয়ে সে দেখল যে বিবি আমিনা তার বিছানায় শুয়ে আছেন। তিনি খুব দুর্বল হয়ে গেছেন। আলী রজা তার পায়ে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে লাগল, আম্মিজান, আমি দেরি করে ফেললাম, আমি আব্বাকে বাঁচাতে পারলাম না। বিবি আমিনা তার দুর্বল হাতে ছেলের মাথায় হাত বোলালেন। তার কণ্ঠস্বর খুব ক্ষীণ ছিল, বাবা, কাঁদিস না, এটা আল্লাহর ইচ্ছা ছিল। তুই তোর তরফ থেকে পুরো চেষ্টা করেছিস। তোর আব্বা তোর কষ্টের কথা জানতেন। তিনি মরার আগে তোকে অনেক দোয়া দিয়েছেন। আলী রজা কাঁদতে থাকল। তার মন ভেঙে গিয়েছিল। সে ভাবছিল যে যদি সে সেই গ্রামে না থামত, যদি ওষুধটি না ভাঙত, তাহলে হয়তো সে সময় মতো পৌঁছে যেত। কিন্তু বিবি আমিনা তাকে বোঝালেন, বাবা, তুই রাস্তায় এক অসুস্থ মায়ের সেবা করেছিলি। সেই সময় তুই তোর বাবার কথা ভেবেও থামতে পারতিস না, কিন্তু তুই সেই অপরিচিতার সেবাকে তোর বাবার সেবার চেয়ে বেশি জরুরি মনে করেছিলি। এটাই তোর নেকি বাবা, গুনাহ নয়। আল্লাহ তোর উপর সন্তুষ্ট। আলী রজা অনেক দিন ধরে কাঁদতে থাকল। সে তার বাবার কবরে যেত এবং ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। সে নিজেকে দোষ দিত যে কেন সে আগে পৌঁছাল না, কিন্তু তার মা তাকে সান্ত্বনা দিলেন, বাবা, তাকদীরকে কেউ বদলাতে পারে না। তোর আব্বার ততটুকুই আয়ু ছিল। এখন তুই নিজেকে সামলা, আমার তোকে প্রয়োজন। আলী রজা তার কষ্টকে মনে চেপে রাখল এবং আবার তার মায়ের সেবায় লেগে গেল। এখন ঘরে শুধু সে আর তার মা। দায়িত্ব আরও বেড়ে গেল। আলী রজা দিনে দাওয়াখানা চালাত এবং রাতে তার মায়ের দেখাশোনা করত। সে কখনো ক্লান্তি প্রকাশ করত না। একদিন বিবি আমিনা আলী রাজাকে বললেন, বাবা, এখন তোর বিয়ে দেওয়া উচিত। তোর বয়স হয়ে গেছে, তোর ভবিষ্যতের চিন্তা হয়। কিন্তু আলী রাজা বলল, আম্মিজান, এখন নয়, আগে আপনার শরীর ঠিক হয়ে যাক, তারপর আমরা এই বিষয়ে ভাবব। বিবি আমিনা বললেন, কিন্তু বাবা, তোরও তো হক আছে, তুই তোর জীবন এভাবে কাটাতে পারিস না। আলী রাজা হেসে বলল, আম্মিজান, আমার কাছে আপনার সেবার চেয়ে বড় কোনো জীবন নেই। বিয়ে তো হয়ে যাবে, কিন্তু আপনি তো একজনই। বিবি আমিনার চোখে জল এসে গেল। তিনি ভাবতে লাগলেন যে আল্লাহ তাকে কেমন এক অমূল্য সন্তান দিয়েছেন, এমন ছেলে যে তার নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা তার মায়ের পায়ের উপর কুরবান করে দিচ্ছে। মাস কাটতে লাগল। আলী রজার কঠোর পরিশ্রম এবং মনোযোগের কারণে দাওয়াখানা ভালো চলতে লাগল। লোকেরা দূর দূর থেকে চিকিৎসার জন্য আসতে লাগল। কিন্তু আলী রাজার দিনের শুরু এবং শেষ সব সময় তার মায়ের সেবা দিয়েই হতো। সে সকালে উঠে সবার আগে তার মায়ের ঘরে যেত, তাকে সালাম করত এবং তার খবর জিজ্ঞেস করত। তারপর তার জন্য নাস্তা তৈরি করত এবং নিজের হাতে খাওয়াত। একদিন শহরের কাজী সাহেব দাওয়াখানা এলেন। তিনি আলী রজার সেবা এবং বিনয় দেখে খুব খুশি হলেন। যাওয়ার সময় তিনি বললেন, আলী বাবা, আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। তুমি একজন বিরল যুবক। আমি চাই তোমার বিয়ে আমার মেয়ের সাথে হোক। সে খুব নেক এবং বুদ্ধিমতী মেয়ে। আলী রজা বিনয়ের সাথে বলল, কাজী সাহেব, আপনার দয়াকে ধন্যবাদ, কিন্তু আমি এখন বিয়ে করতে পারব না। আমার মা অসুস্থ এবং তার আমাকে প্রয়োজন। যতক্ষণ না তিনি সুস্থ হচ্ছেন, আমি কোনো পদক্ষেপ নিতে পারব না। কাজী সাহেব বোঝালেন, বাবা, বিয়ের পরও তুমি তোমার মায়ের সেবা করতে পারবে, বরং একজন পুত্রবধূ ঘরে এলে সেও তোমার মায়ের দেখাশোনার কাজে হাত মেলাবে। এতে তোমার দায়িত্ব কমবে, বাড়বে না। কিন্তু আলী রজা তার কথায় অটল রইল। কাজী সাহেব, আমাকে আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। তার অনুমতি ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না।
সন্ধ্যায় যখন আলীরজা তার মাকে কাজী সাহেবের কথা বলল তখন বিবি আমিনা খুব খুশি হলেন। বাবা, এটা খুব ভালো সম্পর্ক। কাজী সাহেব খুব নেক এবং সম্মানিত মানুষ। তোর এই সম্পর্ক মেনে নেওয়া উচিত। কিন্তু আলীরজা বলল, আম্মিজান, আমার ভয় হয় যেন বিয়ের পর যেন আপনার সেবায় কোনো কমতি না হয়। আপনিই আমার প্রথম দায়িত্ব। বিবি আমিনা ছেলের হাত ধরলেন। বাবা, তোর এই চিন্তাই তোর নেকির প্রমাণ। কিন্তু একজন স্ত্রীরও তো হক আছে। আর একজন ভালো পুত্রবধূ তো ঘরে রহমত হয়ে আসে। যদি আল্লাহ চান তাহলে তোর স্ত্রীও আমার সেবা করবে এবং তোর পাশে থাকবে। তুই কাজী সাহেবকে হ্যাঁ বলে দে। তবে তাকে এটা বলে দিস যে বিয়ের পর তোর স্ত্রীকেও আমার সেবায় অংশ নিতে হবে। আলীরজা তার মায়ের কথা মেনে নিল। পরের দিন সে কাজী সাহেবকে তার শর্ত জানাল। কাজী সাহেব হেসে বললেন, বাবা, আমার মেয়ে ফাতেমা খুব নেকদিলের। সে তোমার মায়ের সেবাকে নিজের সৌভাগ্য মনে করবে। তুমি চিন্তা করো না। এভাবে সম্পর্ক ঠিক হয়ে গেল। বিয়ের তারিখ 2 মাস পরে রাখা হলো, যাতে সব প্রস্তুতি নেওয়া যায়। এই 2 মাসে আলীরজার দৈনন্দিন রুটিনে কোনো পরিবর্তন এলো না। সে আগের মতোই তার মায়ের সেবা করতে থাকল। বিবি আমিনা মাঝে মাঝে বলতেন, বাবা, তোর বিয়ের প্রস্তুতিতেও মনোযোগ দে। বাজার থেকে কিছু কেনাকাটা করতে হবে। কিন্তু আলীরজা সবসময় বলতো, আম্মিজান, এসব পরে হবে। আগে আপনার ওষুধের সময় হয়েছে। বিয়ের 1 সপ্তাহ আগে কাজী সাহেব তার মেয়ে ফাতেমাকে নিয়ে আলীরজার বাড়িতে এলেন, যাতে ফাতেমা বিবি আমিনার সাথে দেখা করতে পারে। যখন ফাতেমা বিবি আমিনার পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানাল, তখন বিবি আমিনা তাকে দোয়া দিলেন, বেটি, আল্লাহ তোকে খুশি রাখুন। আমি জানি আমার ছেলে খুব নেক, কিন্তু তোকেও আমার সেবার বোঝা বইতে হবে। তুই কি এর জন্য প্রস্তুত? ফাতেমা বিনয়ের সাথে বলল, আম্মিজান, এটা কোনো বোঝা নয়, বরং আমার জন্য সৌভাগ্য। আমার বাবা আমাকে সবসময় শিখিয়েছেন যে মায়ের সেবার চেয়ে বড় কোনো ইবাদত নেই। আমি মন দিয়ে আপনার সেবা করব। বিবি আমিনার চোখ ভরে এলো। তিনি ফাতেমাকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, বেটি, আল্লাহ আমাকে একজন ছেলে দিয়েছিলেন যে আমার জানের চেয়েও প্রিয়, আর এখন একজন মেয়ে দিতে যাচ্ছেন যে আমার হৃদয়ে স্থান করে নেবে। বিয়ের দিন এলো। পুরো মহল্লায় আনন্দের পরিবেশ। আলীরজার বিয়ে খুব সাদমাটাভাবে হল, কিন্তু বরকতে ভরা ছিল। নিকাহের সময় যখন কাজী সাহেব আলীরজাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ফাতেমা বিনতে কাজী ইউসুফকে তোমার স্ত্রী হিসাবে কবুল করো, তখন আলীরজা জবাব দেওয়ার আগে তার মায়ের দিকে তাকাল। বিবি আমিনা মাথা নেড়ে অনুমতি দিলেন। তখন আলীরজা বলল, কবুল আছে, কবুল আছে, কবুল আছে। বিয়ের পর যখন ফাতিমা তার নতুন বাড়িতে এলো, তখন সবার আগে সে বিবি আমিনার পায়ে হাত দিল এবং বলল, আম্মিজান, আজ থেকে এই বাড়ি আমার বাড়ি, আর আপনি আমার মা। আমাকে অনুমতি দিন, আমি যেন আপনার সেবা করতে পারি। বিবি আমিনা ফাতিমাকে তুলে ধরলেন এবং দোয়া দিলেন, বেটি, আল্লাহ তোকে সব সময় খুশি রাখুন। তুই আমার ছেলের জন্য শান্তি হয়ে আসিস। বিয়ের পর আলীরজার ভয় ছিল যে হয়তো তার মায়ের সেবায় কিছুটা কমতি আসবে, কিন্তু ফাতিমা প্রমাণ করে দিল যে সে সত্যিই একজন নেক পুত্রবধূ। সে সকালে সবার আগে উঠত, নামাজ পড়ত এবং তারপর শাশুড়ির সেবায় লেগে যেত। সে বিবি আমিনার জন্য খাবার তৈরি করত, তার কাপড় কাঁচত, তার ঘর পরিষ্কার করত এবং সব সময় তার আরামের খেয়াল রাখত। একদিন বিবি আমিনা ফাতিমাকে বললেন, বেটি, তুই আমার এত সেবা করিস যে আমার লজ্জা হয়। তুই তোর স্বামীর সাথেও সময় কাটা, আলীরও তোকে প্রয়োজন। ফাতিমা হেসে বলল, আম্মিজান, আমার স্বামীর সবচেয়ে বড় ইচ্ছা আপনার সেবা করা। যদি আমি আপনার সেবা করি তাহলে আমার স্বামীর দোয়া আমি পাব, আর আল্লাহর রহমতও। মাস কাটতে লাগল। আলীরজা ও ফাতিমার জীবনে শান্তি ছিল। দুজন মিলে বিবি আমিনার সেবা করত, দাওয়াখানাও ভালো চলছিল। লোকেরা দূর দূর থেকে চিকিৎসার জন্য আসত। আলীরজার নেকি ও সততার কারণে তার নাম পুরো শহরে ছড়িয়ে পড়ল। কিন্তু আলীরজার মনে কখনো অহংকার আসেনি। সে সব সময় বিনয়ী ছিল এবং তার মায়ের সেবাকে তার সবচেয়ে বড় সম্পদ মনে করত। 1 বছর পর ফাতিমাকে একটি ছেলের সুসংবাদ মিলল। বিবি আমিনা খুব খুশি হলেন। তিনি আলীরজাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, আল্লাহ তোকে তোর নেকির বদলা দিয়ে দিলেন। এখন তোর নিজের সংসার শুরু হবে। আলীরজা বলল, আম্মিজান, এটা সব আপনার দোয়ার ফল। আপনি সব সময় আমার জন্য দোয়া করেছেন। যখন বাচ্চাটি জন্ম নিল
তখন বিবি আমিনা তার নাম রাখলেন হাসান। তিনি বললেন, এই বাচ্চা আমাদের ঘরে খুশি নিয়ে এসেছে, সে নেক হবে ইনশাআল্লাহ। আলী রাজা এবং ফাতিমা দুজনেই তাদের ছেলেকে বিবি আমিনার কোলে দিলেন এবং বললেন, আমি জান, এই আপনার নাতি, ওর আপনার দোয়ার প্রয়োজন। হাসান যখন বড় হতে লাগল তখন বিবি আমিনা তাকে গল্প শোনাতেন, তার ছেলে আলী রাজার পরিশ্রম ও সেবার গল্প, কিভাবে আলী তার বাবার জন্য ওষুধ আনতে গিয়ে এত কষ্ট সহ্য করেছিল, কিভাবে সে তার বিয়েকে তার মায়ের সেবার জন্য পিছিয়ে দিয়েছিল। হাসান তার দাদির কথা মনোযোগ দিয়ে শুনত এবং তার বাবাকে সম্মানের চোখে দেখত। বিবি আমিনার শরীর এখন ভালো হচ্ছিল। আলী রাজা ও ফাতিমার পরিশ্রম ও সেবা তাদের ফল দেখিয়েছিল। বিবি আমিনা এখন হাঁটাচলা করতে পারতেন এবং ঘরের ছোটখাটো কাজও করতেন। একদিন তিনি আলী রাজাকে বললেন, বাবা, আল্লাহ তোর দোয়া কবুল করেছেন, তুই আমার যে সেবা করেছিস তার কারণে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন, এখন আমি আগের চেয়ে ভালো অনুভব করছি। আলী রাজা বলল, আম্মি জান, এটা সব আপনার দোয়ার কামাল, আপনি সবসময় আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। বিবি আমিনা হাসলেন এবং বললেন, বাবা, আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, তোর আব্বাকে হারিয়েছি, বিপদ সহ্য করেছি, কিন্তু একটি জিনিস আমাকে সবসময় সাহস জুগিয়েছে, তোর ভালোবাসা এবং তোর সেবা। তুই আমার জন্য আল্লাহর রহমত হয়ে এসেছিস। তোকে একটা কথা বলতে চাই। আলী রাজা মনোযোগ দিয়ে শুনল। বিবি আমিনা বললেন, বাবা, তুই আমার যে সেবা করেছিস তা প্রত্যেক মায়ের স্বপ্ন, কিন্তু প্রত্যেক ছেলে এমন হয় না। তুই আমাকে শিখিয়েছিস যে আসল সম্পদ হল মা বাবার দোয়া, খ্যাতি নয়। আজ আমি আল্লাহর কাছে দোয়া করি যে তোর ছেলে হাসানও তোর মতো হোক। আলী রাজার চোখে জল এসে গেল। সে তার মায়ের পায়ে হাত দিয়ে বলল, আম্মি জান, আপনিই আমাকে এসব শিখিয়েছেন। আপনি আমাকে বলেছেন যে মায়ের সন্তুষ্টিতে জান্নাত আছে, আমি শুধু আপনার কথা মেনে চলেছি। বিবি আমিনা তার ছেলের মাথায় হাত বোলালেন এবং দোয়া দিলেন, আল্লাহ তোকে সব সময় খুশি রাখুক, তোর সন্তানদের নেক বানাক এবং তোর ঘরে সবসময় বরকত থাকুক। সেই রাতে আলী রাজা তার ছেলে হাসানকে কোলে নিল এবং বলল, বাবা, যখন তুমি বড় হবে তখন মনে রাখবে মায়ের স্থান সবার উপরে, তার সেবাতেই আসল সফলতা। দুনিয়ায় তোমার যত বিপদই আসুক না কেন, তোমার মায়ের সন্তুষ্টি কখনো হারিও না, কারণ মায়ের সন্তুষ্টিতেই জান্নাত। ফাতিমাও সেখানে বসেছিলেন। তিনি বললেন, আর হাসান, তোমার বাবা তার জীবন দিয়ে এটা প্রমাণ করেছেন। তিনি তার ইচ্ছা, তার সুখ, সব কিছু তার মায়ের সেবার ওপর কুরবান করে দিয়েছেন। আর দেখো আল্লাহ তাকে কি দিয়েছেন, একটি সুন্দর পরিবার, সম্মান এবং সব কিছুর চেয়ে বড় তার মায়ের দোয়া। বিবি আমিনা তার নাতির দিকে তাকালেন এবং হাসলেন। তিনি জানতেন যে তার ছেলে একটি উদাহরণ তৈরি করেছে, এমন একটি উদাহরণ যা মানুষকে শেখায় যে বাবা মায়ের সেবার চেয়ে বড় কোনো কাজ নেই। যত বাধাই আসুক, যত কুরবানিই দিতে হোক, মায়ের সন্তুষ্টি অর্জন করাই আসল লক্ষ্য। গল্পের এই অংশটি এখানে শেষ হয়, কিন্তু আলী রাজার জীবন চলতে থাকে। সে তার সারা জীবন তার মায়ের সেবা করতে থাকে এবং যখন বিবি আমিনার বয়স অনেক হয় এবং তার শেষ সময় আসে, তখন তিনি তার ছেলের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই সময় তার মুখে ছিল সন্তুষ্টি এবং ঠোঁটে ছিল হাসি। তিনি শেষ দোয়ায় বললেন, আল্লাহ আমার ছেলেকে জান্নাত নসিব করুন, ও আমার এমন সেবা করেছে যেমন কোনো ছেলে করে না। এবং আল্লাহ বিবি আমিনার দোয়া কবুল করলেন। আলী রাজার জীবনে সব সময় বরকত ছিল। তার ছেলে হাসানও তার বাবার মতো নেক হল এবং এই গল্প মানুষের মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে থাকল। এক এমন ছেলের গল্প যে প্রমাণ করল মায়ের সন্তুষ্টিতেই জান্নাত।